সান্দাকফু। বারবার ফিরে যাই শুধু তার টানে, অপার্থিব সেই সৌন্দর্য। সুবিশাল শান্ত সমাহিত মহেন্দ্র শায়িত বুদ্ধের সামনে দাঁড়িয়ে গৌণ মনে হয় আমাদের ক্ষুদ্র স্বার্থান্বেষী লাভ লোকসানের হিসেবে চলা এই জীবনকে। তার রূপ নিষ্কলুষ করে আমাদের অন্তরাত্মাকে, ফিরিয়ে দেয় চেতনা, উদ্বুদ্ধ করে ক্ষুদ্র স্বার্থ পরিহার করে আনন্দময় জীবন আলিঙ্গন করতে, সার্থক করে তোলে এই ধরার বুকে আমাদের জন্ম। তাই জীবনপুরের পথিক আমি বারবার ছুটে যাই এই রূপ দু চোখ ভরে দেখতে আর প্রাণ ভরে উপলব্ধি করতে। তিন ৩,৬৩৬ মিটার উচ্চতায় পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান এই সান্দাকফু থেকে শুধুমাত্র কাঞ্চনজঙ্ঘা রেঞ্জের স্লিপিং বুদ্ধ রূপই নয়, সেই সাথে দেখা যায় মাউন্ট এভারেস্ট, মাকালু, লোৎসে সহ আরও অনেক তুষার শৃঙ্গ। গত ১৮ই নভেম্বর ২০২২ সর্বমোট ৩৩ জনের দল নিয়ে আমরা গিয়েছিলাম ৪ রাত ৫ দিনের লেপচা জগৎ, সান্দাকফু আর ফালুট ট্যুরে। এটা ছিল এক্সপ্লোরার শিবাজি চ্যানেলের এক্সটেন্ডেড ফ্যামিলির সদস্যদের নিয়ে তৃতীয় গ্রুপ ট্যুর। কেমন লাগলো ট্যুর? আর তাই নিয়েই এই ভিডিও। চলুন শুরু করা যাক। আজকে 18 তারিখ, 18ই নভেম্বর ২০২২, আর আজকে শুরু হচ্ছে এক্সপ্লোরার শিবাজির থার্ড গ্রুপ ট্যুর। আমরা এখন আছি শিয়ালদাতে, এখন বাজে রাত 10:11। মৃত্যুজিৎ আগে যাচ্ছে আর সবাই চলে এসেছে। ওয়াও মোমোর সামনে সবাই অপেক্ষা করছে আমাদের জন্য। আমরা একটু দেরি করে ফেললাম। এখন বাজে 9:38। গাড়ি রাইট টাইমে ঢুকেছে। অনেকদিন পর পদাতিক এক্সপ্রেস রাইট টাইমে ঢুকলো। প্রথম দিন আমাদের গন্তব্য ছিল দার্জিলিংয়ের কাছেই ছোট্ট পাহাড়ি গ্রাম লেপচা জগৎ। নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন থেকে লেপচা জগতের দূরত্ব ৭৫ কিলোমিটার। গাড়ি আগেই ঠিক করা ছিল। সকলে মিলে গাড়িতে গুছিয়ে বসতেই শুরু হলো যাত্রা। রোহিণী পেরিয়ে এক ছোট্ট পাহাড়ি রেস্তোরাঁয় সেরে নেওয়া হলো ব্রেকফাস্ট। ঘুম স্টেশন থেকে যে রাস্তা বাদিকে সুখিয়া পুখরির দিকে গিয়েছে, সেই রাস্তা ধরে ঘুম স্টেশন থেকে ৮ কিলোমিটার গিয়েই লেপচা জগৎ। লেপচা জগতে আমরা পৌঁছে গিয়েছিলাম দুপুর ২টো নাগাদ। ঘর ডিস্ট্রিবিউশনের পর সবাই ফ্রেশ হয়ে নিতেই ডাক পড়ল লাঞ্চের। ডাল, ভাত, আলু ভাজা, তরকারি আর ডিমের ঝোল দিয়ে জমিয়ে হলো লাঞ্চ। আছে মোটামুটি, শিবাজির তো একদমই লাগবে না। খাওয়া দাওয়া শেষ, এবার আমরা যাচ্ছি হচ্ছে সানসেট দেখতে। এখান থেকে মিনিট 10-এর হাঁটা, সবাই মিলে যাচ্ছি সানসেট দেখতে। খাওয়াটা কেমন ছিল বল? ভালো। তুই খেয়েছিস? তো খেলি না।
গরম গরম খাওয়ার ব্যাপক ছিল এখন। ঠান্ডা কিন্তু ভালোই আছে। আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলির সব সদস্যরা মিলে একটা ভীষণ সুন্দর ট্যুরে এসেছি। কেমন লাগছে? দুর্দান্ত দুর্দান্ত, সাংঘাতিক এক্সপিরিয়েন্স। আর দাদার সাথে, দুই দাদার সাথে ভাবা যাচ্ছে না। সো লটস অফ এনজয়মেন্ট। অপূর্ব। এই ছেলেটি মাথার চুলটি কিছুতেই ঢাকবে না। না না না, একদমই না, একদমই নয়। Precious যথেষ্ট আমি possession। কমফোর্ট। যদি নেপালি থাক, আর বলছি না। ট্রেন করে দিতে হবে। অপূর্ব লাগছে সানসেট এখান থেকে, ভিউ পয়েন্ট থেকে লেপচা জগতের। কুকথাং রাথং এর পরে যেটা টুইন পিক আছে একটা এরকম গিয়ে এরকম এসছে, হ্যাঁ ওটা হচ্ছে কাব্রু সাউথ আর নর্থ। এদিকটা সাউথ, এদিকটা নর্থ। হ্যাঁ। কাব্রু সাউথ নর্থের নিচে একটা ডোম শেপ পিক আছে এরকম, আচ্ছা। একদম পুরো ডোম শেপ পিক, হালকা লাইট পড়ে আছে, ওটা হচ্ছে কাব্রু ডোম। এরকম এক্সপিরিয়েন্স এর আগে কোনোদিন হয়নি, এটা একটা বিশাল বড় এক্সপিরিয়েন্স। আরে দারুণ দারুণ দারুণ। এই ওপরটায় উঠে এত পরিষ্কার আমি দেখলাম, তাতে ছবি তুলেছি, আপনাকে দেখাবো কি অপূর্ব ছবি হয়েছে। সন্ধেবেলায় চা আর পকোড়া সহযোগে জমে উঠেছিল আড্ডা, সাথে ছিল ছোট্ট সমৃদ্ধির আবৃত্তি আর অবশ্যই পৃথ্বীজিতের গান। আমার মতো অশিক্ষিতের জন্য রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, নেহাত ছিলেন বোকা, নালে কি কেউ শখ করে হয় বাংলা বইয়ের পোকা। মা বলল চুপ করো তো, ওর দোষটা কিসে, স্কুলে কেন পড়ায় না বাংলাতে ইংলিশে। নমস্কার। আমি একদিনও না দেখিলাম তারে। আমি আজকে সেকেন্ড টাইম অটোগ্রাফ দিচ্ছি। আজকাল সবাই সেলফি নেন, কিন্তু অটোগ্রাফটা আমার কাছে প্রিসিয়াস, ভাবা যায় না। মানে আমরা একজন না দুজন লাইন নিয়েছি। মানে ঠান্ডাকাল ভাল লাগে, হ্যাঁ, বেশ বেশ ঠান্ডা, এত ঠান্ডা সহ্য হয় না। এখন বাজে সকাল 8:30। আমরা লেপচা জগৎ থেকে এখন রওনা দিচ্ছি, যাব মানেভঞ্জন। টোটাল 5টা গাড়ি। লেপচা জগৎ থেকে সুখিয়া পুখরি হয়ে মানেভঞ্জনের দূরত্ব মাত্র 11 কিলোমিটার, সময় লাগে 30 মিনিটের মতো। আমরা এখন আছি মানেভঞ্জনে, এখান থেকে গাড়ি অ্যালট করতে হবে, 6টা গাড়ি লাগবে আমাদের। আর তারপর এই পেছন থেকে পারমিট করিয়ে রওনা দেবো। সকাল 9:32 এখন। আমাদের পার গাড়ি পড়ছে হচ্ছে 12,000 টাকা করে। আমরা আজকে রাত্রে তুমলিং থাকবো, আর তারপরে দুরাত হচ্ছে সান্দাকফু। আমরা কিন্তু ফালুট যাচ্ছি, পরশুদিন আমরা সান্দাকফু থেকে সকালবেলা ব্রেকফাস্ট করে ফালুট যাব। তো ফালুট নিয়ে পার গাড়ি পড়ছে 12,000 টাকা। সান্দাকফুতে যদি ফার্স্ট নাইট এক নাইট স্টে করা হয় তাহলে তার জন্য এক্সট্রা যে চার্জ লাগে সেটা হচ্ছে 1,000 টাকা, আর প্রতি নাইট তারপরে 1,500 টাকা করে এক্সট্রা কস্ট লাগবে। এই হচ্ছে রেট চার্ট, পুরো রেট চার্টটা আমি দেখিয়ে দিলাম। এখানে সান্দাকফু যাওয়ার জন্য খরচ হচ্ছে আপ অ্যান্ড ডাউন 4,500 টাকা, প্লাস 1,000 টাকা হচ্ছে নাইট চার্জ এক রাতের জন্য, মানে 5,500 টাকা। এখন বাজে 10:26 আর আমরা যাত্রা শুরু করলাম সান্দাকফুর উদ্দেশ্যে। এখানে পারমিট করাতে পার হেড লাগলো, পার হেড পার ডে 120 টাকা করে, আর গাড়ির জন্য 400 টাকা। এতে এসে গেছি আমরা। মানেভঞ্জন থেকে চিত্রের দূরত্ব মাত্র 3 কিলোমিটার। চিত্রেতে রয়েছে একটি মনাস্ট্রি আর দুর্দান্ত বুগিয়াল। চিত্রের সবুজ তৃণভূমিতে শীতের সকালে রোদের আমেজে তখন সকলে মাতোয়ারা। কেমন লাগছে? চিত্রেতে খানিকটা সময় কাটিয়ে আমরা এগিয়ে চললাম টংলুর উদ্দেশ্যে। চিত্রে থেকে টংলুর দূরত্ব 8 কিলোমিটার। চিত্রে থেকে রওনা দিলাম, আমাদের নেক্সট স্টপ হচ্ছে টুংলু।
quickly the light of mine would burn out. In the mountains where I spent my rambling years, I paid my sins from the poor traveling days. Oh Lord, please can't you hear my prayers? So I rode my body up the mountain to a place where I can sit my rocking chair. এখন বাজে 11:53 আর আমরা এখন আছি টুংলুতে। অপূর্ব দেখা যাচ্ছে স্লিপিং বুদ্ধা, নীল আকাশ, কোথাও মেঘ নেই, একটুখানি সামান্য মেঘ রয়েছে কাঞ্চনজঙ্ঘার ওপরে, তাছাড়া কিন্তু আর কোথাও মেঘ নেই। এত সুন্দর ঝকঝকে ওয়েদার এই নভেম্বর মাসেই কিন্তু পাওয়া যায়। আমার মাথার ওপরে আকাশটাকে দেখতে পাচ্ছেন, কেমন লাগছে বলুন। এখান থেকে টুংলু থেকে টুমলিং হচ্ছে মাত্র 1.5 কিলোমিটার, পুরোটাই উতরাই রাস্তা। তো আমি বললাম কেউ হেঁটে যাবেন কিনা, অনেকেই রাজি হয়ে গেলেন। নির্মাল্যবাবু যাচ্ছেন আমাদের সঙ্গে হেঁটে, প্লাস আরও অনেকে আছেন। আমরা এখান থেকে টুমলিং অবধি হেঁটে যাব, মিঠিও যাচ্ছে হেঁটে। আমি 67 বছর বয়সে আজকে আমি হেঁটে যাচ্ছি 2 কিলোমিটার এই পাহাড়ি রাস্তায়। দারুণ দারুণ দারুণ, এনজয় করব বলে। চলুন। এই যে 33 জনের টিম, এখানে বয়স্করা রয়েছেন, ইয়াং এজ রয়েছে, বাচ্চা রয়েছে, মহিলারা রয়েছেন, কিন্তু সবাই মিলে মিশে গিয়ে একটা দারুণ দারুণ আনন্দ। এই আনন্দের পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে ওয়েদার। এত ভালো ওয়েদার, আনন্দ হওয়ারই কথা। কাঞ্চনদা খিলখিল করে হাসছেন, অপূর্ব ওয়েদার, অপূর্ব। এইরকম নীল আকাশ, মেঘমুক্ত নীল আকাশ ভাবা যায় না। দুটো সময় এটা হতে পারে, একটা যেটা বললাম নভেম্বর এই সময়, আরেকটা হচ্ছে এপ্রিল মাস। মার্চ মাসেও কিন্তু খুব ভালো ওয়েদার থাকে, কিন্তু মার্চ মাসে ভীষণ ঠান্ডা হয়। এই ট্যুরটা এসে আমার ভালো লাগার আরেকটা কারণ হচ্ছে, এই প্রথমবার এমন একটা ট্যুরে এসেছি যেখানে বিবাহিত পুরুষরা হচ্ছে সংখ্যালঘু এবং ব্যাচেলাররা সংখ্যাগরিষ্ঠ। তবে আমি একটা কথা বলতে চাই, সত্যি কোনো ভাগ্যবতী মিস করলো এত সুন্দর একজন মানুষকে, এটা কিন্তু বলাই বাহুল্য। অন্তত আমি কাছে এসে যা দেখতে পাচ্ছি, অত্যন্ত সুন্দর মানুষটা। কমেন্ট করুন, কমেন্ট করুন, সন্ধান থাকলে সন্ধান জানান, আমরা রাজি। মানে আমি পৃথ্বীজিতের বিয়ে দিতে রাজি। আরে আমি রাজি না, আমরা রাজি করাবো। বরযাত্রী রেডি, সব রেডি। এই যে পৃথ্বীজিতের আরো 2 বাল্য বন্ধু ইন্দ্র আর মানি আমাদের সঙ্গে আছে। এই বলো পৃথ্বীজিতের বিয়েতে আমরা রাজি কিনা? সবাই রাজি, আমরা সবাই রাজি। সন্ধান দিন, আমরা রেডি, আমরা রেডি, বরযাত্রী রেডি আছে, একদম পাত্রী চাই। আমরা ধরে বেঁধে ওকে নিয়ে যাব একদম। আর একটাই কথা, আমাদের নেক্সট গ্রুপে মনে হচ্ছে পাত্রী চলেই আসবে। জিও, হ্যাঁ চলে এসেছি টুমলিং এ। আমরা টুমলিংয়ে আমরা থাকবো হচ্ছে শিখর লজে। এটাই কিন্তু টুমলিংয়ের অন্যতম ভালো জায়গা থাকার জন্য। আমি এখানে একবারই ছিলাম, যখন 2018 সালে এসেছিলাম, তখন টুমলিংয়ে এই শিখর লজেই ছিলাম। এই শিখর লজে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার তিনটেই বুফে সিস্টেমে। প্রচুর অপশান আর টেস্টি খাওয়া দাওয়া। ফ্রেশ হয়ে নিয়ে সকলেই লাঞ্চ সেরে নিলাম আমরা। সূর্যদেব পশ্চিমে ঢলে পড়তেই সকলে আবার হাজির হলাম রাস্তার ধারে স্লিপিং বুথের ওপর সূর্যাস্তের রঙের খেলা দেখতে। টুমলিংয়ের রাস্তা থেকে একটু ওপরে উঠে একটা চোরতেনও রয়েছে। তাহলে এবার গান গল্প হোক। চোখের দেখা, প্রাণের কথা, সে কি বলা যায়?
সে কি ভোলা যায়। সুধা সাগরের তীরেতে বসিয়া পান করে শুধু হলাহল, তোমার কথা হেথা কেহ তো বলে না, করে শুধু মিছে কোলাহল। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, হয়েছি আমি মন পাগলা বসন্তকালে, তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। জিও ব্রেকফাস্টেও ছিল অনেক অপশান, ছোলে বাটুরে, ফ্রাইড রাইস, ডিম, ব্রেড, সেই সাথে চা আর কফি তো অবশ্যই। এখন বাজে সকাল 9:30, আমরা রওনা দিচ্ছি টুমলিং থেকে। ওয়েদার দুর্দান্ত চার্মিং আর সবাই খুব হেলদি, খুব এনজয় করছে সবাই। ব্রেকফাস্টও দুর্দান্ত হয়েছে। চলো টুমলিং থেকে সান্দাকফু দূরত্ব 18 কিলোমিটার। টুমলিং ছাড়িয়ে কিছুটা গিয়েই শুরু হবে সিঙ্গলিলা ন্যাশনাল পার্ক। জঙ্গলের বুক চিরেই গিয়েছে রাস্তা। ভাগ্য যদি সুপ্রসন্ন থাকে তাহলে দেখে ফেলতে পারেন রেড পান্ডা বা লেপার্ড। সিঙ্গলিলা ন্যাশনাল পার্ক পেরুতেই গৈরিবাস। একটা ছোট্ট কফি বিরতি নিলাম আমরা গৈরিবাসে। গৈরিবাসের পরেই কিন্তু খুব বাজে রাস্তা। এই 12 কিলোমিটার রাস্তা আপ টু সান্দাকফু খুব বাজে, এটাই সমস্যা সান্দাকফুর রাস্তায়। চরম রাস্তা, চরম রাস্তা। এখানে একটা গাছ পড়ে আছে রাস্তার ওপরে। এই চরম রাস্তায় আমাদের এখানে আলোচনা চলছে। সুভাষিস বাবু উনিও এসছেন আমাদের সঙ্গে। আমি এতদিন অবধি আলাপ করাইনি। আমার সাংঘাতিক গুণমুগ্ধ ভক্ত বলবো না, এখন তো বন্ধু হয়ে গেছে। হ্যাঁ, প্রতিটা ভিডিও খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছেন উনি। তো এই ট্যুরে আমাদের উপরি পাওনা হচ্ছে সুভাষিস বাবুর বন্ধুত্ব। আর এখানে আলোচনা চলছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ আর কেটস আর শক্তি চট্টোপাধ্যায় আর জীবনানন্দ দাশ নিয়ে। একদিকে পৃথ্বীজিৎ, আরেকদিকে সুভাষিস বাবু। আর আমার ঝাঁকুনিতে নাভির গভীর গহ্বর থেকে কি যে উঠে আসছে আমি বুঝতে পারছি। কি খবর সায়ন? মানি, এই আমাদের আরেক বন্ধু মানি, আর সামনে বসে আছে রাজু, ইন্দ্র। ও কি যে বিভৎস রাস্তা, বাংলাদেশিরা কি বলতো, অস্থির। এখন বাজে 11:25। আমরা এসে পৌঁছালাম কালীপুখরিতে। এই হচ্ছে কালীপুখরি। এই দিকটা নেপাল, ওখানে নেপালের পতাকা উঠছে। আর ওই হচ্ছে সান্দাকফু, ওইখানটায় দেখা যাচ্ছে। কালীপুখরির জল কিন্তু কখনো ফ্রিজ হয় না, যত ঠান্ডাই পড়ুক জল জমবে না। আর আরেকটা কথা, এটা সবসময় পরিষ্কার থাকে। এটা কথিত আছে, স্থানীয়রা বিলিভ করে যে এখানে যদি কোনো নোংরা পড়ে, পাতা বা অন্য কোনো নোংরা, তাহলে আশেপাশের পাখি এসে সেই পাতা বা নোংরা তুলে নিয়ে যায়। সেই জন্য লেক নাকি সবসময় পরিষ্কার থাকে। আর জল খুব কালো, সেই জন্যই নাম কালীপুখরি। পুখরি কথাটার মানে হচ্ছে পুকুর বা লেক।
কালীপুকুরিতে একটা জিনিস দেখাচ্ছি, একটা রেস্টুরেন্টে এই যে মাংসটা দেখছেন এটা হচ্ছে ইয়াকের মিট। এটা এনারা বিক্রি করেন না, এটা এনাদের নিজেদের খাবারের জন্য। তো ইয়াকের মিট সিকিমে আমি খেয়েছিলাম একবার, তো এখানে অরিন্দম বললো আমাকে যে ওখানে ইয়াকের মিট ঝোলানো রয়েছে। এখন ঘড়িতে বাজছে 12টা আর আমরা রওনা দিলাম কালীপুকুরি থেকে সান্দাকপুর উদ্দেশ্যে। একটুখানি রাস্তা, कितना किलोमीटर होगा? 6 किलोमीटर। हाँ 6 किलोमीटर, 6 किलोमीटर এখান থেকে 6 কিলোমিটার। কালীপুকুরি ছাড়ালেই কিন্তু নেপাল পুলিশের চেকপোস্ট আছে। এখানে পার হেড 50 টাকা করে টিকিট কাটতে হবে। আগে 30 টাকা ছিল, আগের বার যখন আমি এসেছিলাম গত বছর তখন 30 টাকা দিয়েছিল পার হেড, এখন নিল 50 টাকা পার হেড। এই হচ্ছে চেকপোস্ট। কালীপুকুরির পরে রাস্তা কিন্তু আরো খারাপ, মানে আগের বার যে বলেছিলাম বাবা খুব 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 খারাপ, তাই তো এবার বলছি খুব 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 খারাপ, মারাত্মক। দেখুন কি অবস্থা, মানে আমরা দুলছি সাংঘাতিক। এই হচ্ছে রাস্তা, বাপ রে বাপ। একটুখানি রাস্তা, মাত্র 6 কিলোমিটার, কিন্তু খুব সাংঘাতিক। বিকায়ভঞ্জন পেরুলো, লাস্ট 3 কিলোমিটার। চরম চলছে। অবশেষে এসে পৌঁছালাম। কটা বাজে সুভাষিস বাবু? 1:45। ঠিক আছে, আর মানে বেঁচে আসতে পেরেছি এটাই বিশাল ব্যাপার। যা রাস্তা সেরকম লাগেনি, ভয়টাই খারাপ, একটা মান থাকা উচিত তো, এত খারাপ হতে পারে ভাবিনি। চলে আসতে পেরেছে, চলে আসতে পেরেছি ব্যাস। বাকিবার কিন্তু কোমরে বেল্ট নিয়ে চলে এসেছেন, হাঁটুতে কোমরে সব লাগিয়ে। ঠিক। আপনাদের কি খবর বলুন? হ্যাঁ ঠিক আছেন, কোনো অসুবিধা নেই তো? না। আচ্ছা যাক, চলে এসেছি। একটু তাকিয়ে দেখুন। না, আমাদের অসুবিধা অন্য কিছু হয় না, ভয় লাগছিল। আচ্ছা আমি তো এনজয় করেছি। ঠিক, থ্যাঙ্ক ইউ। কেমন লাগলো রাস্তার জার্নি? সাংঘাতিক এক্সপেরিয়েন্স। হ্যাঁ খুব বাজে ছিল। হ্যাঁ এই খুব বাজে ছিল নাকি? এটা খুব খুব বাজে ছিল। খুব 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 বাজে। তাহলে ফালুটা তাহলে খুব খুব এরকমই হবে। খুব টু দি পাওয়ার ইনফিনিটি বাজে ফালুট। তোমাদের কেমন লাগলো? অসাধারণ। ভয় পাওনি তো? না, ভয় একদমই পাওনি। মানে চোট লাগেনি তো? না না, ঠিক আছে ঠিক আছে। যার জন্য এত কষ্ট করে আসা, Three cheers for Explorer Shivaji. থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। এরকমই থাকুক আমাদের অ্যাসোসিয়েশন। সানরাইজ হোটেলের তরফ থেকে আমাদেরকে অভ্যর্থনা জানানো হয় একটি কেক দিয়ে। আর অল্টিটিউড ইন্ডিয়ার ইন্দ্রনীল এবং শ্রেয়সীকে অসংখ্য ধন্যবাদ। হোল্ড করো। সান্দাকফুতে থাকবার সেরা জায়গা সানরাইজ হোটেল। এখানেও 3 বেলার খাওয়া দাওয়া বুফে সিস্টেমেই। আমরা পৌঁছানোর সাথে সাথেই দিয়ে দেওয়া হলো লাঞ্চ, গরম গরম টেস্টি খাবার। ডিমের ঝোল, ডাল, ভাত, শাক, তরকারি আর পাঁপড় ভাজা দিয়ে লাঞ্চ সেরে খানিকটা বিশ্রাম নিয়েই আমরা সেদিন গিয়েছিলাম আলে সূর্যাস্ত দেখতে। এখান থেকে আল হচ্ছে 1.3 কিলোমিটার। সবাই মিলে আলে যাচ্ছি আল থেকে সূর্যাস্ত দেখব বলে। চলুন যাওয়া যাক। আরও একদল আসছে পেছন পেছন, ইন্দ্রনীল নিয়ে আসবে। আমরা একদল রওনা হয়ে গেলাম। ঠান্ডা কিন্তু জম্পেশ, একটা তীব্র হাওয়া দিচ্ছে, আর হাওয়াটা যখন দিচ্ছে তখন ভেতর অবধি কাঁপিয়ে দিচ্ছে। সূর্য ডুবে গেলেই ভালো ঠান্ডা লাগবে।
এসে পৌঁছালাম। দারুণ সুন্দর ক্যাম্পিং গ্রাউন্ড এই আল। যারা ক্যাম্প করতে চাইবেন তাদের জন্য কিন্তু স্বর্গরাজ্য আল। আলের স্পেশালিটি হচ্ছে যে এপাশ থেকে সানডাউনটাও সূর্যাস্তের সময় খুব সুন্দর দেখা যায়, যেটা সান্দাকফু থেকে দেখা যায় না। সান্দাকফু থেকে অবশ্যই কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর দেখা যাবে, কাঞ্চনজঙ্ঘার উপর রঙের খেলাটাও খুব সুন্দর দেখা যায় সূর্যাস্তের সময়, কিন্তু সূর্যকে আপনারা সান্দাকফু থেকে দেখতে পাবেন না, যেটা আল থেকে পাবেন। আল জাস্ট সান্দাকফু থেকে 1.25 কিলোমিটার, হেঁটে আসতে কতক্ষণ লাগবে? 20 মিনিট, 15 থেকে 20 মিনিট। তেমন একটা চড়াইও নেই, উতরাইও নেই, সুন্দর চলে আসতে পারবেন। তো আমার রেকমেন্ডেশন হবে, যদি আপনারা সান্দাকফুতে থাকেন তাহলে সূর্যাস্তের সময়টা আলে এসে কাটান। আর যারা ক্যাম্প করবেন তারা অবশ্যই আলের এই গ্রাউন্ডে ক্যাম্প করার চেষ্টা করুন। সেই দিন আমি বোধহয় আমার জীবনের সবচেয়ে সুন্দর সূর্যাস্ত দেখেছিলাম। পরের দিন সান্দাকফুতে অসাধারণ সানরাইজ দেখে আমরা সকলে গিয়েছিলাম ফালুটে। সেই গল্প নিয়ে আসবো এর পরের পর্বে, সঙ্গে থাকুন। আপনারা দেখছেন শিবাজি যাচ্ছেন এক্সপ্লোরার শিবাজি, সঙ্গে আছেন পৃথ্বীজিৎ দা। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করুন, তাহলে শিবাজি যখনই একটা ভিডিও দেবে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে।